আজকে চলে এসেছি জামাই ষষ্ঠীর স্পেশাল একটি রান্না নিয়ে। জামাইকে তো শুধু দুপুরবেলায় খাওয়ালেই হবে না, জামাইয়ের জন্য তো আবার রাতে ডিনারেরও ব্যবস্থা করতে হবে। তাই জামাইয়ের জন্য রাতে ডিনারে আজকে থাকছে বাটার চিকেন, আর তার সাথে থাকছে একদম নরম তুলতুলে পরোটা। নমস্কার বন্ধুরা, অন্তরা কুক অ্যান্ড বেক পরিবারে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তাহলে চলুন আজকে আমরা রেসিপিটা স্টার্ট করি। প্রথমেই এখানে আমি প্রায় 500 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়েছি এবং চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 150 গ্রাম মতো টক দই, বেশ কিছুটা পরিমাণ আদা রসুন এবং লঙ্কার পেস্ট, দিয়ে দিয়েছি একটু হলুদ, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি একটু কসুরি মেথি হাত দিয়ে ক্রাশ করে। দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নেব। আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল। অ্যাকচুয়ালি চিকেন তন্দুরি বা চিকেন টিক্কা বানাতে গেলে কিন্তু আমরা ব্যবহার করে থাকি সর্ষের তেল, কিন্তু যেহেতু এখানে বাটার চিকেন তাই এখানে আমি রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং একটা ঢাকনা চাপা দিয়ে প্রায় 30 মিনিট মতো রাখতে হবে। আমি কিন্তু এখানে এখন নুন অ্যাড করিনি, নুন দিলে কিন্তু জল ছেড়ে যাবে, নুনটা একটু পরে আমি অ্যাড করব। এদিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনের ওপর এবং তার মধ্যে দিয়ে দিয়েছি প্রায় 1.5 টেবিল স্পুন মতো বাটার। যেহেতু বাটার চিকেন, বাটারের ব্যবহার তো এখানে একটু বেশি করতেই হবে। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এই বাটারের ওপর হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়াতে এই গ্রেভির রঙটা কিন্তু খুব ভালো হবে। এরপরে এখানে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজের কুচানোর কোনো এখানে নিয়ম নেই, যে কোনোভাবে কুচিয়ে দিলেই হবে, কেননা শেষ পর্যন্ত এগুলো কিন্তু আমরা ব্লেন্ড করব। এরপরে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ কাজু বাদাম, প্রায় 2 টেবিল স্পুন মতো, আর দিয়ে দিয়েছি 2টো মিডিয়াম সাইজের টমেটো। একটু লবণ দিয়ে খুব ভালো করে সমস্ত উপকরণ ভেজে নেব। এই সময় কিন্তু আমি এই চিকেনের মধ্যে একটু লবণ মিশিয়ে দিয়েছি। লবণ মেশানোর পর খুব ভালো করে চিকেনটাকে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। এদিকে কিন্তু টমেটো, কাজু এবং যে মশলাটা, এটা কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এটাকে একটা আলাদা পাত্রে তুলে ঠান্ডা করে তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মিহি পেস্ট করে নেব। এরপরে ওই একই ফ্রাই প্যানের মধ্যে আবারও দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ বাটার। বাটারটা বেশ ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। আপনাদের বাড়িতে যদি এয়ার ফ্রায়ার থাকে আপনারা কিন্তু এয়ার ফ্রায়ারও এই চিকেনটা ফ্রাই করে নিতে পারেন। চিকেনটা খুব ভালো করে উল্টে পাল্টে মোটামুটি প্রায় 80% মতো কুক করে নিতে হবে। অনেকে জানেন তো, এই স্টার্টারে কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে স্টার্টারে কিন্তু এই রকমভাবে চিকেন ফ্রাই করে কিন্তু সেটাও রান্না করে সার্ভ করে থাকে। দেখুন চিকেনগুলো কিন্তু একদম ফ্রাই করা হয়ে গেছে। এরপরে যে মশলাটা পেস্ট করে নিয়েছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিব। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই আছে যারা কিন্তু এই মশলাটা কিন্তু একটা ছাঁকনির মধ্যে দিয়ে একটু ছেঁকে নেয়। তাতে কি মুখে খাওয়ার সময় কিন্তু টমেটো বা অন্যান্য কোনো কিছু মশলা মুখে পড়ে না, একদম স্মুথ একটা ব্যাটার তৈরি হয়। যেহেতু আমি এখানে বাড়ির জন্য রান্না করছি, কোনো গেস্টের ব্যাপার নেই, তাই কিন্তু আমি এখানে মশলাটা কিন্তু ছাঁকিনি। আপনারা কিন্তু জামাইকে যখন দেবেন অবশ্যই মশলাটা ছেঁকে দেবেন। চিকেনটা ফ্রাই করা হয়ে গেলে এই রান্নাটা করতে কিন্তু একদমই সময় লাগবে না। তার কারণ হচ্ছে যে মশলাটা দেওয়া হয়েছে সেই মশলাটা অলরেডি আগে থেকে কুক করা। গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে। এরপরে আমি ফ্রাই প্যানটা ওভেন থেকে নামিয়ে নিয়েছি এবং একটা পাত্রের মধ্যে আমি এই বাটার চিকেনটা সার্ভ করে নিয়েছি এবং ওপর থেকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিয়েছি একটু ফ্রেশ ক্রিম। আর আজকে এই বাটার চিকেনের সঙ্গে থাকছে কিন্তু একদম নরম তুলতুলে একটা পরোটার রেসিপি। পরোটাটা আমি আজকে ইস্ট দিয়ে বানাবো, তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 টিস্পুন দিয়ে দিয়েছি একটু চিনির গুঁড়ো, আর দিয়ে দিয়েছি 1 টিস্পুন আর তার থেকে সামান্য একটু ইস্ট। এরপরে এর মধ্যে ঈষৎ উষ্ণ একটু গরম জল দিয়ে ইস্টটাকে একটু অ্যাক্টিভেট হতে দেবো। এরপরে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিয়েছি মেজারিং কাপে 2 কাপ মতো ময়দা। পাত্রটা একটু বড় নেবেন, তাহলে মাখতে সুবিধা হবে। আর এই ময়দার মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু লবণ আর দিয়ে দিয়েছি অল্প একটু রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে কিন্তু আটা এবং ময়দা মিশিয়েও করতে পারেন।
যেহেতু জামাইয়ের ব্যাপার তাই কিন্তু আমি এখানে শুধু ময়দা দিয়েই করলাম। সমস্ত কিছু হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এদিকে 10 মিনিট মতো হয়ে গেছে। আমি ইস্টটাকে এই ময়দার মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব এবং তারপরে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব এবং এর উপরে খুব সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে আমি এই ময়দার ডোটাকে রেখে দেবো প্রায় 2 থেকে 3 ঘন্টা। আমি এইখানে 3 ঘন্টা মতো রেখেছিলাম, তাতে কিন্তু ময়দাটা কিন্তু একদম সফট হয়ে যাবে এবং একদম রেডি হয়ে যাবে রান্নার জন্য। প্রায় 3 ঘন্টা পরে আমি এই ময়দাটা দেখুন কতটা সফট হয়ে গিয়েছে। এরপরে এর থেকে আমি আমার প্রয়োজন মতো লেচি কেটে নিয়েছি। যেহেতু এখানে আমি একটু ফ্লাফি পরোটা বানাবো তার জন্য আমি একটু মোটা লেচি নিয়েছি। আর বাকি ময়দাটাকে কিন্তু আমি আবারও প্লেট চাপা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপরে আমি এই যে লেচিটা নিয়ে নিয়েছি সেটাকে আমি বেলে নেব। তার জন্য আমি একটু ময়দা ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি লেচিটাকে বেলে নেব। একটু বড় করে বেলে নেওয়ার পর আমি এর মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্ট্রেনারে করে ছড়িয়ে দিয়েছি একটু ময়দা। এরপরে আমি রুটিটাকে দেখুন চারপাশ থেকে এরকমভাবে ফোল্ড করে নিয়েছি, নিয়ে আবারও একটু ময়দা ছড়িয়ে আমি এই পরোটাটাকে বেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ত্রিকোণা বা গোল যে কোনো আপনাদের যেভাবে পছন্দ আপনারা কিন্তু এই পরোটাটা বেলে নিতে পারেন। পরোটাটা কিন্তু খুব বেশি বড় করে বেলার দরকার নেই, মোটামুটি মিডিয়াম বেললেই হবে। এরপরে এদিকে আমি গ্যাসের উপর একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিয়েছি পরোটাটা দেওয়ার পর প্রথমে পরোটাটাকে উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিতে হবে। প্রথমে তেল দিয়ে ভাজতে যাবেন না, আগে পরোটাটা ভালো করে সেঁকে নেবেন। প্রত্যেকটা পরোটা কি সুন্দর বেলুনের মতো ফুলেছে দেখুন, আর খেতেও কিন্তু হয়েছিল ভীষণ সুস্বাদু। এরপরে অল্প একটু তেল দিয়ে পরোটাটাকে ভালো করে ভেজে নিতে হবে, দুপিঠ উল্টিয়ে পাল্টিয়ে। এরকমভাবে আমি আরও একটা পরোটা আপনাদের ভেজে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর পরোটাটা ফুলে উঠেছে। একবারে সব পরোটা একসাথে বেলে নেবেন না, 2 বা 3টে করে করে বেলবেন, তাতে কিন্তু পরোটাগুলো কিন্তু খুব এরকম ভালোভাবে ফুলবে। সমস্ত পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেবো। একটু পেঁয়াজের কুচি দিয়েছি আর তারপরে আমি বাটার চিকেনটা একটা পাত্রের মধ্যে দিয়ে সার্ভ করে নেব। জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলায় মহাভোজের পর রাতের বেলা কিন্তু জামাইকে আপনারা এরকম একটা রেসিপি দিতেই পারেন। আর এর সাথে ছিল কিন্তু নবাবী সিমুই। নবাবী সিমুইয়ের রেসিপিটা এই একটা ভিডিওতে দেয়া গেল না, অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা। এই নবাবী সিমুইয়ের রেসিপিটা আমি আপনাদের সাথে পরবর্তী আর একটা ভিডিওর মধ্যে শেয়ার করব। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা আপনারা ট্রাই করলেন কি না। দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে, ভেতরটা একদম পুরো পাউরুটির মতো জালিদার হয়েছে আর একদম সফট। আজকে এই রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে।